আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফুরফুরা শরীফের পীর মুজাদ্দিদুজ্জামান আমিরুশ শরিয়াত দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির একজন খাদেম হয়ে আমি আপনাদের সম্মুখে শবে বরাত সম্পর্কে কিছু আলোচনা করার জন্য উপস্থিত হয়েছি। যে সমস্ত ফুরফুরা সিলসিলার মানুষ রয়েছেন তাদেরকে বলবো, আপনারা যদি আমার এই ভিডিওটা যদি দেখেন, বাংলা কিতাব অনুযায়ী আপনাদেরকে দলিল দেওয়া হয়েছে। কারণ এখন কিছু এক শ্রেণী কিছু আলেম, এক শ্রেণী কিছু মুফতি, এরা বলছে শবে বরাতে রোজা রাখলে এবং ইবাদত করলে নাকি জাহান্নামে যেতে হবে। একটু পড়ে দেখি যে মানে শবে বরাত এবং হালুয়া রুটি এবং নামাজ এগুলো পড়া যাবে কি না, আছে কি না, বা এগুলো আছে কি না, না কোনো মানে কি এটা নিজে নিজে করা হচ্ছে, সেইগুলো একটু দেখব। আমরা সবাই একটু লক্ষ্য করি, আমরা সবাই এই ভিডিওটা আমরা একটু দেখি, দেখলে আমাদের প্রত্যেকে উপকৃত আমরা হব। মিশকাত শরীফ বাংলা ভাষায় লেখা, যে সমস্ত বাংলা যিনারা পড়তে পারেন তাদের জন্য খুবই সুবিধা। এই মিশকাত শরীফে শাবান মাস সম্পর্কে লিখেছেন 310 পৃষ্ঠায়, হাদিস নম্বর হচ্ছে 1231। হজরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণনা করেছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন, আয়েশা তুমি কি জানো এই রাত অর্থাৎ শবে বরাতের রাতটা কি কি ঘটে? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাতে কি ঘটে? আল্লাহ নবী বললেন, এই রাতে নির্ধারিত হয় এই বছরে মানুষ যত সন্তান জন্মাবে, কত মানুষ মারা যাবে, মানুষের কর্মসমূহ অবতীর্ণ করা হয় এবং মানুষের রিজিক সমূহ। কি সুন্দর কথা মানে বললেন। মিশকাত শরীফের মধ্যে এটা পাওয়া গেল। শাবানের 15 তারিখে আল্লাহ নিচে নেমে আসেন। 1232 নম্বর হাদিসে লিখেছেন, হজরতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অর্ধ শাবানের রাতে শবে বরাত আল্লাহ তাআলা অবতীর্ণ হন, মাফ করে দেন তার সকল সৃষ্টিকে মুশরিক বিদেশি ভাবাপন্ন ব্যক্তি ছাড়া। ইবনে মাজা সিয়াসিত্তা হাদিস, ইবনে মাজা হাদিসের মধ্যে এটা উল্লেখ করেছেন। আর একটা আপনাদের সম্মুখে বলবো, শাবানে 15 তারিখে রাতে ইবাদত করা হয়। তো 1233 নম্বর হাদিস, হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন অর্ধ শাবান আসবে রাতে তোমরা নামাজ পড়বে, দিনে তোমরা রোজা রাখবে, কেননা সেই দিন সূর্যাস্তর সাথে সাথে আল্লাহ তাআলার নিকটতম আসমানে অবতীর্ণ হন এবং বলতে থাকেন, কোনো ক্ষমা প্রার্থনাকারী আছো কি যাকে আমি ক্ষমা করে দিই? কোনো রিজিক প্রার্থী আছো কি যাকে আমি রিজিক দিই? কোনো বিপন্ন ব্যক্তি সাহায্য প্রার্থী আছে কি যাকে আমি বিপদ মুক্ত করি? এইভাবে আরও ব্যক্তিকে ডাকেন, যে পর্যন্ত না ফজর হয়। যে পর্যন্ত ফজর না হয় এইরকম আল্লাহ পাক কী করে আরজ করতে থাকে। যখন সূর্য উদিত হবে তখন থেকে নিয়ে ফজর আগ পর্যন্ত আল্লাহ পাক আসমানে প্রথম আসমানে নেমে আসে। তাহলে মিশকাত শরীফ হাদিসে যে উল্লেখটা পাওয়া গেল, বোঝা গেল যে দিনের বেলায় রোজা রাখতে হবে, রাত্রিবেলায় ইবাদত করে আল্লাহর কাছে চাইলে সেটা পাওয়া যাবে। তাহলে 1 নম্বর কি দলিল পাওয়া গেল, বাংলা হাদিস থেকে দলিল দিচ্ছি। তার 2 নম্বর সহিহ মুসলিম। সহিহ মুসলিম এটাও বাংলায় লেখা, সহিহ মুসলিম বাংলা লেখা। যেহেতু বাংলায় যে সমস্ত আপনার কিছু কিছু নিজেকে ভাইরাল করার জন্য যে সমস্ত মুফতিরা ফতোয়া দিচ্ছে, আপনার যে শবে বরাত করা যাবে না, শবে বরাতে রোজা রাখলে নাকি সে জাহান্নামে যাবে, তাদের জন্য কি এই বাংলা হাদিসগুলো জোড়ো করতে হলো যে বাংলা মানুষ বাংলা কি হাদিস অনুযায়ী দলিল নিজে নিজে পড়ে দেখুক, কারণ ওই সমস্ত আলেমদের কথা শুনে কখনো গুমরাহ হবেন না। এখানে লিখেছেন 427 পৃষ্ঠা,
427 পৃষ্ঠা হাদিস নাম্বার 2626। ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে, অর্থাৎ রাবি সন্দেহ অন্যান্য কাউকে জিজ্ঞাসা করলেন, তুমি কি মধ্য শাবানে রোজা রেখেছ? তিনি বললেন না। রাসূলুল্লাহ বললেন, তুমি যখন রোজা রাখোনি তাহলে 2টি রোজা রেখে নাও। আল্লাহ নবী বললেন যে রোজা রেখেছো? তো বললো না, তাহলে রোজা 2টো রেখে নাও। তারপরে 2627 নম্বর হাদিসে বললেন, একই মানে কি রাবি হযরত ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন, তুমি কি এই মাসে শাবানে মাঝখানে কোনো রোজা রেখেছ? সে বলল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তাহলে তুমি রমজান মাসের রোজা শেষ করে এর পরিবর্তে 2 দিন রোজা রেখে নিও। তারপরে 2628 নম্বর হাদিসে উল্লেখ করেছেন, আল্লাহ রসুল বলে, এক ব্যক্তিকে বললেন, এই মাসে শাবানের মাঝখানে তুমি কি রোজা রেখেছিলে? সে বলল না। রাবি বললেন, তিনি নবী তাকে বললেন, যখন তুমি রমজানের রোজা শেষ করবে তখন 1 দিন 2 দিন রোজা রেখো। আর যারা সুবা সন্দেহ পতিত হয়েছে তিনি বললেন যে আমার ধারণা তিনি 2 দিনের কথাই বলেছেন। তাহলে আল্লাহ নবী কি বললেন? 2টো রোজা রাখার কথা তিনি বললেন। তাহলে এখানে মুসলিম শরীফের মধ্যে পাওয়া গেল রোজা রাখার কথা। তাহলে এবার যে মুমতাজুল যে একটা বক্তা বলছে যে মানে রোজা রাখা হারাম, সে জাহান্নামে যাবে, তাহলে এবার আপনি বলুন, তাহলে হাদিসের কথা তাহলে মানবো না তার পেট গড়ানোর কথাটা মানবো? এবার আপনাদের সম্মুখে বাংলা হাদিস তিরমিজি শরীফ থেকে মানে কি দেখি কি বলছে। বাংলা হাদিস 86 হাদিসের মধ্যে পড়ছে। এই হাদিসের মধ্যে লিখেছেন 244 পৃষ্ঠা, আপনার হাদিস নম্বর হচ্ছে 687। লিখেছে, আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণনা করেছেন, তিনি বলেন, এক রাতে আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হারিয়ে ফেললাম, বিছানায় পেলাম না। আমি তার খোঁজে বের হলাম, এসে দেখি তিনি জান্নাতুল বাকি গোরস্থানে আছেন। তিনি বললেন, তুমি কি ভয় করছো? মহান আল্লাহ তার রসুল তোমার প্রতি কোনো অন্যায় করবেন? আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমি ধারণা করলাম আপনি আপনার অন্য কোনো স্ত্রীর কাছে গিয়েছেন। তিনি বললেন, আল্লাহ তাআলার মধ্যে শাবানে 15 তারিখে রাত পৃথিবী নিকটতম আকাশে অবতীর্ণ হন। কালব গোত্রের বকরি পালের লোমের চেয়ে বেশি সংখ্যক লোককে তিনি ক্ষমা করে দেন। তাহলে তিরমিজি শরীফের মধ্যেও লেখা আছে রোজার কথা। তাহলে আমি সাধারণ মানুষগুলোকে বলতে চাই, ওই সমস্ত আলেমদের কাছ থেকে দূরে থাকুন, কারণ এরা আমাদের ঈমানকে নষ্ট করে দিতে চায়, আমাদেরকে গুমরাহিত করে দিতে চায়। কারণ সে নিজে করবে না ঠিক আছে, কিন্তু নিষেধ কেন করবে? এবার আপনাদের সম্মুখে উপস্থিত করব নুজাহাতুল মাজালিস প্রথম খণ্ড। নুজাহাতুল মাজালিস প্রথম খণ্ড, এই কিতাবের মধ্যে আপনার লিখেছেন যে শাবান মাস সম্পর্কে 371 পৃষ্ঠায় লিখেছেন যে হযরতে আনাস থেকে বর্ণনা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করা হয়েছিল, সর্বাপেক্ষা উত্তম রোজা কোনটি? তিনি বললেন যে রমজান মাসের রোজা এবং শাবানের রোজা। তাহলে শাবান মাসের রোজার কথাও তিনি বললেন। এবং তারপরে মানে লিখেছেন যে হযরতে আবু হুরায়রা থেকে বর্ণনা পাওয়া যায় যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাবান মাসের মধ্যভাগ জিবরাইল আমিন আলাইহিস সালামের নিকটে আসেন এবং আমাকে বলে, হে মুহাম্মদ, আপনার মাথা আকাশের দিকে উঠান। আমি জিজ্ঞাসা করলাম, এটি কেমন রাত? তিনি বললেন, এটি এমন রজনী যাতে আল্লাহ তাআলা স্বয়ং রহমত 300 দরজা উন্মুক্ত করেন। মুশরিক, জাদুকর, গণকার এবং ব্যভিচারে লিপ্ত ব্যক্তি ব্যতীত সকলকে আল্লাহ পাক ক্ষমা করে দেন। তাহলে শাবান মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন যে সমস্ত বললেন যে মদখোর, জেনাখোর এবং মুশরিক এবং জাদুকর, এদেরকে বাদ দিয়ে আল্লাহ পাক যারাই দোয়া করবে তাদেরকে আল্লাহ পাক
ক্ষমা করে দেবেন। এবং আরও কি বললেন, বলা হয়েছে হজরতে আলী থেকে রেওয়াত করেছেন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, শাবান মাসের মধ্যভাগে উপস্থিত হলে তোমরা তার রাতে জাগরণ করো এবং দিবসে রোজা পালন করো, কেননা তাতে সূর্যাস্তের সাথে সাথে আল্লাহ তাআলা দুনিয়া আকাশে নেমে আসেন এবং বলতে থাকে যে কে ক্ষমা প্রার্থনাকারী আছো আমি তাই ক্ষমা করব, আমার কাছে কেউ জীবিকা প্রার্থনাকারী আছো আমি জীবিকা দান করব, এবং কোনো বিপদগ্রস্ত আমি তাকে বিপদ থেকে উদ্ধার করব। সুবে সাদিক পর্যন্ত আল্লাহ তাআলা এইরূপ বলতে থাকেন। তাহলে নুজহাতুল মাজালিস কিতাবের মধ্যে এটা পাওয়া গেল। তাহলে নুজহাতুল মাজালিস কিতাবের মধ্যে এটা আপনার পাওয়া গেল। এবার দেখব মাদারিজুন নবুয়াত এই কিতাবটাতে দেওয়া আছে আপনার মাদারিজুন নবুয়াত। এই কিতাবের পৃষ্ঠা নাম্বার আপনার দেওয়া আছে 247 পৃষ্ঠা, 247 পৃষ্ঠা। তো এখানে একটু আমরা দেখি যেখানে কি লেখা আছে যে শাবানের চন্দ্র মাসের মধ্যবর্তী রাত রসুল আকদার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে জেগে নামাজ আদায় করতেন। আমাদের দেশে এই রাত্রিকে বলা হয় শবে বরাত। এই রাত্রি ইবাদত সম্পর্কে মা আয়েশা সিদ্দিকা থেকে বর্ণনা, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রিতে ইবাদতের মাধ্যমে অতিবাহিত করতেন। তাহলে এখানে আপনার বোঝা গেল যে মাদারিজুন নবুয়াত কিতাবের মধ্যেও আপনার রোজা রাখার কথা এবং রাত্রিতে ইবাদত করার কথা বলেছে। মানে এই মাদারিজুন নবুয়াত কিতাব মানে যিনার কাছে আছে পড়লে বিস্তারিত তিনারা বুঝতে পারবেন, কারণ অনেক লং হয়ে যায় বলে সামান্য আলোচনা করছি। শুধু মানুষকে ঈমান বাঁচানোর জন্য, মানুষকে গুমরাহি থেকে রক্ষা করার জন্য বাধ্য হয়ে এই কিতাবগুলো বাংলা কিতাব অনুযায়ী আপনাদেরকে দলিল দেওয়া হচ্ছে। কারণ আহলে সুন্নাত আল জামাতের যে সমস্ত মুফতিরা আপনার মানে আরবি কিতাবে ফতোয়া দিচ্ছে, আপনার হাদিস কুরআন অনুযায়ী ফতোয়া দিচ্ছে, তাই আমি একজন ফুরফুরা শরীফের নগণ্য একজন খাদেম হয়ে আমি আপনাদের সম্মুখে বাংলা কিতাব এনে মানে দলিল অনুযায়ী পেশ করছি, কারণ মানুষ কিছু বুঝতে পারবে, জানতে পারবে এই জন্য। এবার আপনি দেখুন গুনিয়াতুত তালিবিন এই কিতাবের মধ্যে লিখেছেন যে হজরতে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তিনি কি বলছেন একটু আমরা দেখি। যে তিনি লিখেছেন যে এখানে আপনার লিখলেন যে হজরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, শাবানের মধ্যবর্তী রাত জিবরাইল আমিন আলাইহিস সালামের কাছে এসে বললেন যে হে আল্লাহর নবী, মাথা আসমানের দিকে উঠান, কেননা এটা বরকতময় রাত। আমি জিজ্ঞাসা করলাম সেই বরকতটা কি? তো জিবরাইল আমিন আলাইহিস সালাম বললেন, এই রাতে আল্লাহ পাক রহমতের 300 দরজা খুলে দেন, যারা তার সাথে শরিক মানে কি করে না তাদের ক্ষমা করে দেন। জাদুকর, গণকার, মদ্যকারী, সুদখোর, ব্যভিচারী তওবা না করা পর্যন্ত ক্ষমা করে না, মানে ক্ষমা কখনোই করে না। তাহলে এখানে মানে কি আপনার রাতের ইবাদত সম্পর্কে বলেছেন যে শাবানের মধ্যবর্তী রাতে 100 রাকাত নামাজ পড়া যায়। এই 100 রাকাত নামাজ প্রতি রাকাত 10 বার করে মোট 1000 বার সূরা ইখলাস পাঠ করবে। এই নামাজকে সালাতে খায়ের বলা হয়। এই নামাজের বরকত খুবই বিস্তৃত। আগের জামানায় নেককার পুণ্যবান লোকেরা এই নামাজ জামাতে আদায় করতেন। এই নামাজে অনেক ফজিলত বরকতময় এবং সওয়াব মানে রয়েছে। এবং 14 তারিখে নামাজ আদায় করা হলো মুস্তাহাব। তাহলে এখানে রোজা রাখার কথাও আপনার এখানে বলেছেন যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে, শবে বরাত প্রকাশ্য, শবে কদর লুকায়িত রাখার পিছনে আল্লাহর পক্ষ হতে কল্যাণ নিহিত রয়েছে। শবে কদর আল্লাহর রহমত অবতীর্ণ হয়, ক্ষমা লাভ, দোজখ হতে মুক্তি লাভের রাত। আল্লাহ পাক এই রাতে লুকায়িত রেখেছেন, মানুষ একটা রাত উপর নির্ভরশীল না হয়ে পড়ে। তাহলে এখানে বোঝা গেল যে আপনার যে হজরতে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তিনিও মানে কি বলেছেন, এবং তিনার মানে কিতাব অনুযায়ী মানে পাওয়া গেল যে রাতে আল্লাহর পক্ষ থেকে রহমত এবং বরকত মানে কি নাজিল হয়ে যায়। তাহলে এখানে
পাওয়া গেল যে বড় পীর সাহেবের কিতাব অনুযায়ী। এবার আমি আপনাদের সম্মুখে আর একটি কিতাব পেশ করব, মুকাশাফাতুল কুলুব, যে কিতাবটা ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহি তিনি লিখেছেন। তাহলে এই কিতাবে ইমাম গাজ্জালি হুজুর লিখেছেন যে শাবানের ফজিলত সম্পর্কে লিখেছেন, যে কি লিখলেন, যে হজরতে ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, আমি নিবেদন করলাম যে হে আল্লাহ রসুল, শাবান মাসে আপনাকে যত অধিক সংখ্যা রোজা রাখতে দেখি অন্য কোনো মাসে এত রোজা রাখতে দেখিনি। কারণটা কি? তিনি বললেন, এই মাসে রজব রমজানের কি মধ্যেকার যে মাস, যে রজব এবং রমজানের মাঝে যে মাসটা, এটা লোকেরা এই মাসের ব্যাপারে গাফেল, তাই মানুষের আমল সমূহ এই মাসে রব্বুল আলামিনের দরবারে পেশ করা হয়। আমার আমল যখন পেশ করা হয় তখন রোজা অবস্থায় থাকা আমি পছন্দ করি। তাহলে রজব এবং রমজানের মধ্যভাগে যে মাসটা হচ্ছে কি শাবান মাস, তা এই মাসে রোজা রাখার কথা আল্লাহ নবী বললেন। যে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণনা, আমি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রমজান মাস ছাড়া কখনো পূর্ণ মাসে রোজা রাখতে দেখিনি, কিন্তু শাবান মাসে যত অধিক সংখ্যা রোজা রেখেছে তেমনি অন্য কোনো মাসেও দেখিনি। তাই নবী পুরো শাবান মাসে রোজা রাখতেন, অন্য একটা রেওয়াতের মধ্যেও পাওয়া যায়। তাহলে এখানে বোঝা গেল যে রোজা আল্লাহ নবী রেখেছেন এবং রাখার জন্য কি বলেছেন। কিন্তু এই কিতাবটা যার কাছে আছে পড়বেন, দেখবেন তার দলিল পাবেন, বাংলা ভাষায় লেখা। তারপরে আর একটা আপনাদের সম্মুখে দেখব, এই কিতাবটা বাংলা ভাষায় কি লেখা। এই কিতাবটার নাম হচ্ছে ইহিয়া উলুমিদ্দিন, ইহিয়া উলুমিদ্দিন, ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহির লেখা। এই কিতাবের মধ্যে আপনার লিখেছেন যে শাবানের নামাজ, শাবানে 15 তারিখ রাতে 2 রাকাত করে 100 রাকাত নামাজ পড়বে। প্রতি রাকাতে আলহামদুর পরে 11 বার সূরা ইখলাস পড়বে। 100 রাকাত সম্ভব না হলে 10 রাকাত, প্রতি রাকাতে আলহামদুর পরে 100 বার সূরা ইখলাস পড়বে। এবং সালফে সালিহিনগণ এই নামাজ পড়তেন, একে সালাতু খাইরি বলতেন। মাঝে মাঝে তারা এই নামাজ জামাতেও পড়তেন। হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি 30 জন সাহাবা আমার নিকটে এই হাদিসটা বর্ণনা করেছেন যে যে লোক রাতে এই নামাজ পড়বে আল্লাহ তাআলা তার প্রতি 70 বার রহমত দৃষ্টি দেবেন, প্রত্যেকবারের দৃষ্টিতে তার 70টি প্রয়োজন পূরণ করবেন। তাহলে এখানে ইমাম গাজ্জালি হুজুর আমার বললেন যে 70টা কি প্রয়োজনীয়তা পূরণ করবেন। তাহলে সাধারণ মানুষদেরকে অনুরোধ করব, যে সমস্ত মানুষ বলবে শবে বরাতে রোজা রাখা যাবে না, শবে বরাতের নামাজ পড়া যাবে না, হালুয়া রুটি করা যাবে না, তাদের কাছ থেকে দূরে থাকুন। আপনারা কিতাব পড়ুন, কিতাব পড়লে সব কিছু বুঝতে পারবেন। আলেমের ওই সমস্ত আলেমদের কথা শুনে নিজেকে এত বড় রাত্রি, এত সুন্দর মূল্যবান বরকতময় রাত্রি কখনো ছেড়ে দেবেন না। এত বড় সুন্দর একটা রোজা, 2টো রোজাকে কখনো ছাড়বেন না। আপনারা নিজে নিজে পড়া শিখুন এবং ইলম অর্জন করার চেষ্টা করুন। এবার আপনাদের সম্মুখে আমি আমাদের ফুরফুরা শরীফের কিতাব ফতুয়ায়ে আমিনিয়া 2য় ভাগ, হযরত আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহির কিতাব। এই কিতাবে কি বলছে একটু দেখি। এই কিতাবে আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি তিনি লিখেছেন যে কি 72 পৃষ্ঠায় লিখেছেন আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি তিনার কিতাবের মধ্যে আমরা দেখি যে শাবান মাসের 14 তারিখ দিবাগত রাতকে শবে বরাত বলা হয়। 15 তারিখ দিবসকে বরাতের দিবস বলা হয়। 15 দিবস রাখতে হবে, রোজা রাখতে হবে, কিন্তু 14 দিবসে রোজা যোগ করতে হবে। মৃতদের সওয়াব রেসানির জন্য নফল নামাজ, দান খায়রাত ইত্যাদি 14 দিবাগত রাত করা ভালো, কারণ এই রাতে মৃতদের রূহ বাড়িতে উপস্থিত হয়ে থাকে। 15 দিবসে দান খায়রাত করলে সব পাবে। তাহলে 14 তারিখ দিবাগত রাত করা ভালো। তাহলে দান খায়রাত নামাজ এবং 14 তারিখে দিবাগত রাতে করাটাই
ভালো। তাহলে বসিরহাট আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি তিনি বললেন রোজা রাখার কথা, দান করা এবং সাদকা করা এবং মৃত ব্যক্তিদের জন্য মানে কি কবর জিয়ারত করা এবং মানে কি যে সবরে সানি করা, প্রত্যেকটা বাড়িতে কোরআন শরীফ পড়া, এইগুলো করলে কী হবে, আপনার মৃত ব্যক্তিরা তারা কবর থেকে সওয়াব পাবে। তাহলে এটা ফুরফুরা শরীফ থেকে মানে লিখেছেন আল্লামা রুহুল আমিন হুজুরের কিতাব দিয়ে পেলাম। এবার নসিহাতুন নবী, নসিহাতুন নবী, এই নসিহাতুন নবী এই কিতাবটা লিখেছেন আপনার মানে ফুরফুরা শরীফ থেকে লেখা হয়েছে, যে ফুরফুরা শরীফ থেকে এই কিতাবটা লেখা হয়েছে। তো এই কিতাবের 20 পৃষ্ঠায় লেখা আছে। এই কিতাবে 20 পৃষ্ঠায় লিখেছেন যে হজরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণনা, শাবানের রাত্রিতে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরে তাশরিফ আনিয়া পরনে 2খানা কাপড় খুলতে লাগলেন। ইতিমধ্যে ওয়া না খুলিয়া আবার পরিয়ে বাহিরে চলে গেলেন। আমার ভয়ানক মানে কি হলো, আমি ভাবলাম বোধ হয় তিনি আমার জন্য কোনো বিবির ঘরে তাশরিফ লইলেন। আমি তাহার মানে কি পিছনে পিছনে বাইর হলাম, দেখে আল্লাহ নবীকে জান্নাতুল বাকি মানে মদিনার কবরস্থানে মানে গেলেন। তিনি ইমানদার নরনারী মানে শহীদদের জন্য দোয়া করছিলেন। আমি দেখিয়া বললাম, আমার মাতা পিতা তার প্রতি কুরবান হোক, তিনি তো আল্লাহ তাআলার কাজে লিপ্ত আছেন আর আমি দুনিয়ার কাজে লিপ্ত হয়ে আছি। তো আম্মা জান আয়েশা সিদ্দিকা দেখে যে আল্লাহ নবী জান্নাতুল বাকিতে কি মাজার জিয়ারত করছেন সাহাবীদের জন্য। এবার মানে কি দেখব, এটা যে আহকামুশ শরিয়াত যে পীরজাদা মৌলানা মোহাম্মদ আবু তাহের সিদ্দিকী সাহেব ফুরফুরা শরীফ থেকে লেখা হয়েছে। এটা আপনার নামাজ শিক্ষা বই। এই নামাজ শিক্ষা বইয়ে আপনার লিখেছেন শবে বরাত সম্পর্কে। সব শব্দটি হলো ফার্সি, যার অর্থ হলো রাত। বরাত শব্দটা উর্দু, যার অর্থ ভাগ্য হলো ভাগ্য। তাহলে শবে বরাত হচ্ছে ভাগ্য রজনী। তাহলে এই ভাগ্য রজনীতে আপনার বলেছেন কি যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা শাবান মাসে 15 তারিখ রাতে ইবাদতে মগ্ন হও, কেননা এই রাতে অত্যন্ত বরকতপূর্ণ। এই রাত আল্লাহ পাক বান্দাদের উদ্দেশ্যে ঘোষণা করে, তোমাদের মধ্যে কেউ কি ক্ষমা প্রার্থী আছো, আমি তাকে ক্ষমা করে দেব। এখানে হাদিসের মধ্যে লিখেছেন। তো এখানে এই কিতাবের মধ্যে আপনার রোজা রাখার কথা মা বলেছেন, যে রোজা রাখার কথা এখানে বলেছেন যে কি, যে ব্যক্তি শাবান মাসে 15 তারিখ রোজা রাখবে, জাহান্নামের আগুন তাকে স্পর্শ করবে না। তাহলে শবে বরাতে যে ব্যক্তি মানে কি যে রোজা রাখবে, ওই ব্যক্তি কোনো জাহান্নামের আগুন স্পর্শ করবে না। আর একটা দেখি নামাজ ও দোয়া শিক্ষা দিনিয়াত, এটাও লিখেছে সাইফুদ্দিন সিদ্দিকী হুজুরের মানে কি লেখা, সাইফুদ্দিন সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি হুজুরের লেখা এই নামাজ শিক্ষা বই। এই নামাজ শিক্ষা বইটাতেও শবে বরাত সম্পর্কে আপনার বলা হয়েছে। তো এখানে লিখেছেন যে হযরতে উসমান ইবনে মুগিরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, অর্ধ শাবানের রাত্রি যখন আসবে, তোমরা এই রাতে নামাজ পড়ো, দিনে রোজা রাখবে, কারণ আল্লাহ তাআলা সূর্য অস্তমিত হওয়ার পর পৃথিবীতে আকাশে অবতীর্ণ হন, এই ঘোষণা করতে থাকেন, কেউ ক্ষমা প্রার্থনাকারী আছো, আমি তাকে ক্ষমা করব, কেউ বিপদগ্রস্ত আছো, আমি তাকে মুক্তি করে দেব, কেউ রুজি মানে কি অন্বেষণকারী আছো কি, আমি তাকে রুজি দেব। তাই মানে ফজর পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা বলতে থাকে। তাহলে এখানে বোঝা গেল যে সাইফুদ্দিন সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি তিনিও লিখেছেন রোজার কথা। এবার দেখব ফতুয়ায়ে সিদ্দিকিয়া। ফতুয়ায়ে সিদ্দিকিয়া এই কিতাবের মধ্যেও আপনার উল্লেখ করা আছে যে ফতুয়ায়ে সিদ্দিকিয়া এই কিতাবের মধ্যে আপনার রোজা রাখার কথা বলেছেন, যে 15 তারিখে রোজা রাখা এবং দিনে ইবাদত করার জন্য আপনার এই প্রথম খণ্ডে ফতুয়ায়ে সিদ্দিকিয়া প্রথম খণ্ডে রোজা রাখার কথা উল্লেখ করেছেন। এবার দেখব মিফতাহুল জান্নাত। এই কিতাবের নাম হচ্ছে মিফতাহুল জান্নাত। এই মিফতাহুল জান্নাত এই কিতাবটার মধ্যেও দেখি কি বলছে। মিফতাহুল জান্নাত এই কিতাবের মধ্যেও আপনার রোজা সম্পর্কে বলা হয়েছে।
মিফতাহুল জান্নাত ফুরফুরা সিলসিলারই একজন মানে কি তিনি মানে বড় একজন আল্লাহর অলি বান্দা ছিলেন, যিনার নাম ছিল ফুরফুরা সিলসিলারই পীর, যিনার নাম হচ্ছে কারামত আলী জৌনপুরি রহমাতুল্লাহ আলাই। তিনি লিখেছেন শবে বরাত সম্পর্কে। তো এই কিতাবের মধ্যে আমরা দেখব শবে বরাত সম্পর্কে পৃষ্ঠা নম্বর হচ্ছে 167 পৃষ্ঠায় মানে উল্লেখ করেছেন। তো এখানে লিখেছেন আপনার যে ব্যক্তি শাবান মাসে 15 তারিখ রোজা রাখবে দোজকের আগুন কখনো তা স্পর্শ করবে না এবং বহু ফজিলত পাওয়া যায়। তো এবার বলছে যে কি এই নামাজ পড়তে হলে কি করতে হবে, সূরা ফাতিহা বা আয়াতুল কুরসি, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা 3 বার বা 5 বার বা 7 বার সূরা ইখলাস পড়তে হয়। তাহলে মিফতাহুল জান্নাতেও রোজা রাখার কথা বললেন। এবার দেখব আল্লামা রুহুল আমিন বশিরহাটি রহমাতুল্লাহ আলাইহির রচনাবলী। এই রচনাবলী কিতাব 12 খণ্ডের মধ্যে উল্লেখ করেছেন যে 12 খণ্ডের মধ্যে উল্লেখ করা হয়েছে যে শবে বরাত রোজা ও জিয়াফত নামাজের ব্যবস্থা কী। তো এখানে মানে লিখেছেন যে 14 দিবাগত রাত্রি 15 রাত্রি 1 বছরের মধ্যে যে সমস্ত মানুষ মানে কি জন্ম নেবে বা মরে যাবে, এই বছর যা জীবিকা বন্টন করা হবে তা বিস্তৃত তালিকা পরিচালনা ফেরেশতাদেরকে লিপিবদ্ধ আকারে জ্ঞাত করানো হয়। হ্যাঁ, তারপর বলছে যে বোঝা যায় যে রাত্রি ইবাদত বন্দেগী দান খায়রাত করা উচিত। হ্যাঁ, রুদ্দে মুহতার কিতাবের মধ্যে লেখা আছে। এবং রাত্রি অধিকাংশ ভাবে নফল নামাজ পড়বে, কোরআন পাঠ করবে, হাদিস পাঠ করবে, কোরআন হাদিস শ্রবণ করবে, তসবিহ ও দুরুদ পাঠ করবে। এই রাতের জাগরণের জন্য মসজিদে সমবেত হয়ে হওয়া মাকরু হাবি কুদসিতে আছে, একা একা কি এইরূপ করবে। তাহলে এই কি নামাজগুলো একা একা পড়তে হবে, জামাতের সহিত নামাজটা হবে না। তারপরে শবে বরাত সহি হাদিস আলোকে শবে বরাত এই কিতাবটা মুফতি আইনুল হুদা লিখেছেন। যে মুফতি আইনুল হুদা তার কিতাব অনুযায়ী কি দেখি যে রোজা রাখার কথা তিনি কি বলেছেন, যে এই কিতাব অনুযায়ী যে বলছে কি যে তিনি লিখেছেন পৃষ্ঠায় 18 পৃষ্ঠায় যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন যে তুমি কি শাবান মাসের মধ্যভাগে সম পালন করেছিলে, তিনি বলল না। তখন রাসূলুল্লাহ বললেন তাহলে ঈদুল ফিতরের পরে 2 দিন সম পালন করে নিও। তাহলে শাবান মাসের রোজা রাখার কথা তিনি বললেন যে মসজিদে সবাই মিলে রাত্রি জাগরণ করা মুস্তাহাব এবং কি যে সবাই মিলে যে রাত্রিতে জাগবে, ওয়াজ নসিহত এবং দোয়া এবং কি এগুলো করা কি জায়েজ আছে, যে ওয়াজ নসিহত যদি করে কেউ যদি কি সেগুলো করা জায়েজ আছে। তারপরে আপনার কি দেখায় নামাজ শিক্ষা, একটা নামাজ শিক্ষা বই, এই বইটাতেও কি আপনার লিখেছেন এই কিতাবের মধ্যেও নামাজ শিক্ষা এই কিতাবের মধ্যে উল্লেখ করা আছে। যে লিখেছেন কি যে 14 তারিখ শবে বরাতের সন্ধ্যায় গোসল করা মুস্তাহাব। যদি কেউ ইবাদত মনে করে গোসল করে, শরীরে ছিটকানো প্রত্যেক পানির ফোঁটা পরিবর্তে তার আমলনামায় 700 রাকাত নফল নামাজ সব লেখা হবে। তারপরে যে কি তাহিয়াতুল ওযু 2 রাকাত নামাজ আদায় করবে, প্রত্যেক সূরা ফাতিহা পরে 1 বার আয়াতুল কুরসি সূরা ইখলাস 3 বার পরে নামাজ শেষ করবে। তারপরে সাগীরা কি গুনাহগুলো সব মাফ হয়ে যাবে। তারপরে লিখেছেন যে আপনার এই কিতাবে নফল কি ইবাদতের কথা বলা হয়েছে। তাহলে শবে বরাতের রাত জেগে নফল নামাজ এবং ইবাদত করা, যদি কারো ফজর নামাজ কাজা হওয়ার সম্ভাবনা থাকে তাহলে উত্তম হলো এশার নামাজ জামাতে পড়ে সামান্য কিছু নফল ইবাদত করে ঘুমিয়ে পড়া, ফজর জামাতে হাজির হওয়া। হ্যাঁ, তাহলে শবে বরাতে এখানে বোঝা গেল যে শবে বরাতে ইবাদত বন্দেগি করা। এবার আছে বাহারের শরিয়াত। বাহারের শরিয়াত, এই বাহারের শরিয়াতে কি লেখা আছে দেখি।
বাহারের শরিয়াত বলেছে যে আপনার বাহারের শরিয়াত উল্লেখ করা হয়েছে যে তিবরানি ইবনে হাব্বান মাআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুতে বর্ণনা, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, শাবানে 15 তারিখে রাত্রিতে আল্লাহ তাআলা সকল সৃষ্টিকুলের প্রতি দৃষ্টি কি করেন, সকলকে ক্ষমা করেন, কিন্তু কাফের এবং শত্রুকারীকে ক্ষমা করে না। তাহলে এখানে কি বললেন যে তারপরে আপনার লিখেছেন যে উল্লেখ করা হয়েছে বাইহাকি শরীফ থেকে উল্লেখ করেছেন যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আমার কাছে জিবরাইল এসে বলেছে এটা হচ্ছে শাবানে 15 তারিখের রাত, এই রাতে আল্লাহ অধিক লোককে জাহান্নাম থেকে মুক্তি করেন এবং যতটুকু নবী কালব গোত্রের বনি কালব গোত্রের বকরি সম পশম রয়েছে, কিন্তু কাফের শত্রুতাকারী, আত্মীয়তার ছিন্নকারী, পিতামাতা অবাধ্যকারী, নিয়মিত মধ্য পানকারীদের প্রতি রহমত দৃষ্টি নিক্ষেপ করে না। তাহলে এখানে করে না। তারপরে বলছে কি যে আপনার ইমাম আহমদ বিন হাব্বান, ইমাম আব্বাস বাজ্জাজ মৌলানা ওদের বর্ণনা করেছে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে রমজানের রোজা প্রত্যেক মাসে 3 দিনের রোজা কি যে সিনায় অদৃষ্ট দূর করে ফেলে। তাহলে এখানে আপনার বাহারের শরিয়তে লেখা আছে যে রোজা রাখার কথা, কিন্তু রোজা কি করাটা করলে প্রচুর কি নেকি, প্রচুর সওয়াব আপনার পাওয়া যাবে। তাহলে বাহারের শরিয়তের মধ্যে পাওয়া গেল। এবার দেখি আল মাওয়াহিবুল লাদুনিয়া, এই কিতাবের মধ্যে একটু দেখি। এই কিতাবটাতেও আপনার দেয়া আছে। এই কিতাবটার মধ্যে একটু দেখি শাবান মাস সম্পর্কে এই কিতাবে উল্লেখ আপনার করেছেন, সুন্দরভাবে উল্লেখ করেছেন শাবানে অধিক সঙ্গে রোজা রাখা। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবানে মাসে বেশি রোজা রাখার হিকমতের মতভেদ রয়েছে, কিন্তু তিনি কি বলেন যে প্রতি মাসে 3টি কি রোজা তার 14-15 তারিখে রোজা রাখতে পারতেন না, তাই এইগুলো জমা হয়ে যেত, তাই তিনি শাবানুল মুআজ্জামা কাজা করতেন। তো এখানে কি বললেন যে শাবান মাসের রোজা কি যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 রোজা রাখতেন, কখনো কখনো এগুলো বিলম্ব করতেন, এখনো পুরো বছরই রোজা জমা হয়ে যেত, তাই তিনি শাবান মাসে রোজা রাখতেন। তাহলে এখানে বোঝা গেল এই কিতাবের মধ্যেও রোজা রাখার কথা বললেন। আল্লাহ নবী রোজা রাখতেন এবং আমাদেরকেও রাখতে হবে, রাখলে অনেক নেকি পাওয়া যাবে। তাহলে এখানে আল মাওয়াহিবুল লাদুনিয়া কিতাবের মধ্যে পাওয়া গেল। এবার আপনাদের সম্মুখে আরও কি দুটো কিতাব করব। পরিপূর্ণ নামাজ শিক্ষা জরুরি মাসালা, এই কিতাবের মধ্যে দেখি। এই কিতাবের মধ্যে শবে বরাত সম্পর্কে লিখেছেন যে এই কিতাবের মধ্যে আপনার লিখেছেন যে শবে বরাত উপলক্ষে 14-15 শাবান রোজা রাখবে। ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহি সুবিখ্যাত কিতাব, তার হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে এত বেশি রোজা রাখতেন মনে হতো এটা যেন রমজান মাস। তাহলে আল্লাহ রসুল রোজা রেখেছেন এবং আমাদেরকেও রাখার জন্য বলেছেন। এবার দেখি নিয়ামুল কোরআন, এই কিতাবের মধ্যে দেখি। এই কিতাবের মধ্যে নিয়ামুল কোরআন, এই কিতাবের মধ্যেও আপনার বলা হয়েছে। এই কিতাবটার মধ্যে একটু দেখি আল নিয়ামুল কোরআন, এই কিতাবের মধ্যে আপনার শবে বরাত সম্পর্কে উল্লেখ করেছেন। তো এই কিতাবটার মধ্যে আমরা একটু দেখি যে শবে বরাত সম্পর্কে 236 পৃষ্ঠা, 236 পৃষ্ঠা, 236 পৃষ্ঠায় এখানে লিখেছেন যে কি শবে বরাত ফজিলত লিখেছে যে যারা শাবান মাসে 15 তারিখে রাতে ইবাদত করবে তাদের জন্য সৌভাগ্য এবং আনন্দ। যে ব্যক্তি শাবান মাসে 15 তারিখ রোজা রাখবে তাকে জাহান্নামের আগুন কখনো
স্পর্শ করবে না। তাহলে জাহান্নামে আগুন কোনো স্পর্শ করবে না। তাহলে এখানে নিয়ামুল কোরআনে পাওয়া গেল। এবার আপনাদের সম্মুখে আর একটা কিতাব বাহির করবো, যেটা হচ্ছে বেহেস্তি জিওর। বেহেস্তি জিওর এই কিতাবের মধ্যে, বেহেস্তের জিওর কিতাবের মধ্যেও পাওয়া যায়। তাহলে বেহেস্তি জিওর এই কিতাবের মধ্যে লিখেছে 15 তারিখ রাতে শবে বরাত ইসলামী শরীয়ত অনুসারে রাতকে প্রথম দিনকে পরে ধরা হয়। 15 তারিখ রাত বলতে 14 তারিখ দিবাগত রাতকে বোঝায়। এই রাতে এক মানে কি বরকতময় রাত। এই রাতে জাগরণ করে নফল নামাজ, কোরআন তেলাওয়াত, দুরূদ শরীফ পাঠ করা, সকল প্রকার পাপ কাজ থেকে তওবা ইস্তেগফার করা, আল্লাহ পাকের জিকির করা, কারোর সাথে হিংসা বিদ্বেষ মনোমালিন্য থাকলে দূর করা প্রয়োজন। মৃত বাবা মা উস্তাদ গরিব আত্মীয় স্বজন সকল মুসলমানের নরনারীর জন্য সবরেসানি কবর জিয়ারত করা তৌফিক মানে কি হয় করা প্রয়োজন। দিনের বেলায় রোজা রাখা উচিত। তাহলে এখানে বোঝা গেল যে আপনার বেহেস্তি জিওর যে আশরাফ আলী থানভী লেখা সেই কিতাবের মধ্যেও আপনার উল্লেখ করেছেন। তাহলে এই কিতাবগুলো আমার কাছে ছিল, তাহলে সেই অনুযায়ী আপনাদের সম্মুখে আমি মানে কি পেশ করলাম। তো আমার কাছে যে কিতাবগুলো আছে বর্তমান, সেই কিতাব অনুযায়ী আমি আপনাদের সম্মুখে মানে দেখালাম। আর একটা কিতাব আপনাদের সম্মুখে দেখাবো, সেটা হলো পবিত্র মিরাজ ও শবে বরাত সম্পর্কে মুফতি মানে কি আপনার আলাউদ্দিন জিহাদি, তিনি সুন্নিদের বড় মানে মুফতি, তিনি মানে কি লিখেছেন শবে বরাত সম্পর্কে মানে লিখেছেন যে আপনার তিনার মানে কি কিতাব অনুযায়ী পাওয়া যায় যে শবে বরাত সম্পর্কে তিনি কি লিখেছে একটু দেখি। যে লিখেছেন যে হাফিজুল হাদিস শরীহি বুখারি ইমাম ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাইহ কাসেম ইবনে মোহাম্মদ তার পিতা চাচা সূত্রে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, নিশ্চয় আল্লাহ তাআলা শাবানে মধ্যরাত পৃথিবী নিকটতম আসমানে নেমে আসেন। যাদের অন্তরে অহংকার রয়েছে, যারা আল্লাহর শিরক করে, এই দুই শ্রেণী ব্যতীত বাকি সকলকে আল্লাহ পাক ক্ষমা করে দেন। তাহলে বোঝা গেল যে আল্লাহ পাক কী করে, ক্ষমা করে দেয়। তাহলে এই রাত্রিতে ইবাদত বান্দেগি করা এবং আল্লাহ রসুলকে ভালোবাসার জন্য এই রাত্রিতে যদি আমরা ইবাদত বান্দেগি যদি করি, জিকির আজকার যদি করি, কোরআন শরীফ যদি পড়ি, হাদিস শরীফ যদি পড়ি এবং জিকির আজকার করা মানে দিনে রোজা রাখা, রাত্রিতে ইবাদত বান্দেগি করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অনেক মানে সওয়াব দান করবে। আর কখনো জাহান্নামের আগুন আমাদেরকে স্পর্শ করবে না। এত বড় মানে কি বরকতময় রাত, যে রাতটা এত সুন্দর গুরুত্বপূর্ণ রাত, সেই রাতটা আমাদের কাছ থেকে মানে কি আমাদের কাছ থেকে সরানোর জন্য কিছু বাতিল আপনার আলেম, কিছু বাতিল ফেরকার মানুষেরা আমাদেরকে সেইগুলো থেকে দূরে রাখতে চাইছে। তাই আমরা সবাই চেষ্টা করব ওই সমস্ত আলেমদের কথা আমরা কখনোই শুনব না। আমরা প্রত্যেকে একটু পরিবর্তন হব, কারণ আমাদেরকে প্রত্যেককে জানতে হবে কিতাব পড়ুন। কিতাব পড়লে আপনি নিজে নিজে দলিল খুঁজে বাহির করতে